হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। আমার সকল বন্ধুদের বুলটি মিলন মন্দিরে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, চলছে চৈত্র মাস, আর চৈত্র মাস মানেই নীল ষষ্ঠী বা নীল পুজো। নীলের অর্থাৎ নীলকণ্ঠ, শিবের ঘরের বাতি। বাংলার এক অতি পরিচিত উৎসব হলো এই নীল পুজো। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করেন বাঙালির মায়েরা। কথায় বলে, নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। কথায় শুধু পুত্রের কথা উল্লেখ করা হলেও এই নীল ষষ্ঠীর ব্রত পুত্র কন্যা সবার মঙ্গল কামনার জন্যই নীল ষষ্ঠীর উপবাস করেন বাংলার ঘরের মায়েরা। এই ব্রত শুধুমাত্র মায়েরা করেন তেমনটা নয়, এই ব্রত পুরুষরাও করে থাকেন। এছাড়াও অবিবাহিত মহিলারাও এই ব্রত করে থাকে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসব আগের দিন বাংলার ঘরে ঘরে পালন করা হয় এই নীল ষষ্ঠীর ব্রত। আর নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন অথবা চড়ক উৎসব। এবছর নীলষষ্ঠীর ব্রত কবে পড়েছে? নীল ষষ্ঠীর ব্রতের মাহাত্ম্য, ব্রতের ফলাফল, নীলের সাধারণত উপবাসের নিয়ম, বাড়িতে নীলষষ্ঠীর পুজোর উপকরণ এবং নীলের বাতি জ্বালানোর শুভ সময়, এই সব কিছু আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। বাংলার 29শে চৈত্র 1430 এবং ইংরেজির 12ই এপ্রিল 2024 শুক্রবার পড়েছে শ্রী শ্রী দেবীর নীল যাত্রা। নীল ষষ্ঠী ব্রত শুরু হবে বাংলার 28শে চৈত্র 1430 এবং ইংরেজির 11ই এপ্রিল 2024 বৃহস্পতিবার সন্ধ্যা 6:21 থেকে, এবং নীল ষষ্ঠী ব্রত সমাপ্ত হবে বাংলার 29শে চৈত্র 1430, ইংরেজির 12ই এপ্রিল 2024 শুক্রবার সন্ধ্যা 5:03 মধ্যে। বাতিদানের শুভ মুহূর্ত ইংরেজির 12ই এপ্রিল 2024 শুক্রবার বিকেল 4:11 পর থেকে সন্ধে 5:53 মধ্যে। বাতিদানের সবথেকে শুভ মুহূর্ত। প্রচলিত লোককথা অনুযায়ী এই নীল ষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেবের সাথে দেবী নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিবাহ হয়েছিল। তাই এই দিন দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা করা হয়। আবার অপর এক লোককথা অনুযায়ী নিঃসন্তান এক ব্রাহ্মণ দম্পতিকে দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন দেবী নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালাতে বলেছিলেন, যাতে তার সুস্থ ও দীর্ঘায়ুযুক্ত সন্তান লাভ করতে পারেন। সেই থেকে বাংলার ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার্থে নীলষষ্ঠীর ব্রত পালন করেন। তবে শুধু সন্তানবতী মায়েরাই নয়, অবিবাহিত মহিলারা ও পুরুষরাও এই ব্রত পালন করতে পারেন, কারণ এই নীলষষ্ঠী ব্রত পালন করলে একই সাথে ভগবান শিব, দেবী নীলচণ্ডিকা এবং ষষ্ঠী দেবীর আশীর্বাদ ও কৃপা লাভ করা যায়, যাতে জীবনের শারীরিক মঙ্গল সাধন হয়। ব্রতের নিয়ম অনুসারে নীলষষ্ঠীর দিন সকাল থেকে সারা দিন উপোস করে সন্ধ্যাবেলায় নীলের পুজো করে এবং নীলের বাতি জ্বালিয়ে তারপর উপোস ভঙ্গ করা যায়। পুজোর প্রসাদ খেয়ে উপোস ভাঙতে হয় এবং এই দিন ভাত বা রুটি খাওয়া যায় না, সাধারণত ফল, মিষ্টি, সাবু ইত্যাদি খেতে হয়। বাড়িতে নীলষষ্ঠীর ব্রত পালন করলে অর্থাৎ নীলের পুজো করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে সেগুলি এবার আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে নীলষষ্ঠীর পুজো করতে আমাদের লাগবে একটি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, বাসুকীনাগ, ত্রিশূল, কলকে, পাথরবাটি, সাদা কাপড় বা আসন, তার সাথে ডুমরু রাখতে পারলে ভালো হয়। নীল ষষ্ঠীর পুজোয় বাবা ভোলানাথের অভিষেক করানোর জন্য আমাদের লাগবে একটি অভিষেক পাত্র, সেটা হতে পারে তামা, পিতল, কাঁসা অথবা পাথরের থালা। অভিষেক করানোর জন্য লাগবে পঞ্চামৃত, অর্থাৎ কাঁচা দুধ, টক দই, ঘি, মধু, চিনি বা শর্করার একটি মিশ্রণ।
গঙ্গার জল, ডাবের জল এবং পরিষ্কার শুদ্ধ জল। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর বাবাকে পরিষ্কার জল দিয়ে অভিষেক করাতে হবে এবং নীলষষ্ঠীর পুজোয় বাবাকে ডাবের জল দিয়ে নীলকণ্ঠ শিবের অভিষেক করানোর রীতি আছে নীলষষ্ঠীর পুজোর দিন। এছাড়াও অবশ্যই গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করাতে হয়। অভিষেক করানোর পর বাবা নীলকণ্ঠকে পুজোর আসনে স্থাপন করে নিতে হবে। তারপর একটি পৈতে মহাদেবকে পড়াতে হবে। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যদি বাড়িতে নীলষষ্ঠীর পুজো করো তাহলে শিবরাত্রির পুজোর সময় তোমরা যে পৈতে বাবা মহাদেবকে নিবেদন করেছিলে সেটা ব্যবহার করতে পারো। আর যদি মন্দিরে পুজো করো সেক্ষেত্রে একটি নতুন পৈতে নিতে হবে। আর লাগবে সাদা চন্দন, কেশর চন্দন বা অষ্টগন্ধা চন্দন। কেশর চন্দন বা অষ্টগন্ধা চন্দন তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে। এছাড়াও পুজোর জন্য ফুল, বেলপাতা অবশ্যই লাগবে। ফুলের মধ্যে মহাদেবের প্রিয় ফুলগুলি হলো আকন্দ, ধুতরা, যে কোনো গন্ধবিহীন সাদা ফুল, নীল বা সাদা অপরাজিতা ফুল। নীলষষ্ঠীর পুজোর দিন বাবাকে অবশ্যই নিবেদন করার চেষ্টা করো। বন্ধুরা, সম্ভব হলে একটি নীল অপরাজিতার ফুলের মালা নীল পুজোর দিন দেবাদিদেব মহাদেবকে নিবেদন করার চেষ্টা করো। এছাড়াও নীলকণ্ঠ মহাদেবকে একটি আকন্দ ফুলের মালা নিবেদন করতে হবে। এছাড়াও দূর্বা, ধুতরা ফল লাগবে। আর যদি তোমাদের কাছে রুদ্রাক্ষীর মালা বা একটি রুদ্রাক্ষী থাকে সেটা তোমরা নীল পুজোর দিন বাবা মহাদেবকে নিবেদন করতে পারো। বেলপাতা ছাড়া তো বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ। বন্ধুরা, তোমরা চেষ্টা করো নীলষষ্ঠীর পুজোর দিন তোমরা যতটা সম্ভব নিখুঁত অখণ্ড বেলপাতা নিবেদন করার। নীলষষ্ঠী পুজো মানে নীলকণ্ঠ মহাদেবের সাথে নীলাবতী পরমেশ্বরীর বা দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর পুজো একসাথে করা। নীলাবতী পরমেশ্বরীর বা দেবী নীলচণ্ডিকার পুজোর জন্য আমাদের কিছু রঙিন ফুল লাগবে এবং ষষ্ঠী দেবীর পুজোর জন্য লাগবে সাদা ফুল এবং বোটা সহ একটি কাঁচা আম। এছাড়াও আমাদের লাগবে সিদ্ধি পাতা, পঞ্চশস্য অর্থাৎ ধান, যব, কালো তিল, সবুজ মুগ এবং সাদা সর্ষে, গোটা অখণ্ড আতপ চাল, ভস্য বা বিভূতি তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে। বন্ধুরা, নৈবেদ্যের জন্য লাগবে আমাদের সাদা মিষ্টি, সাদা বাতাসা এবং বেলসহ গোটা ফল। তোমরা এখানে 3 রকম, 5 রকম, 7 রকম গোটা ফল নিবেদন করতে পারো। পানীয় জল অবশ্যই লাগবে। দক্ষিণাস্বরূপ একটি 16 আনা বা তোমাদের সাধ্যমতো দক্ষিণা নিবেদন করতে পারো। এবং নীলষষ্ঠীর ব্রতকথা, যে কোনো পুজোর পর ব্রতকথা পাঠ করতে হয়। নীলষষ্ঠীর ব্রতকথা তোমরা মেয়েদের ব্রতকথা বইতে পেয়ে যাবে। এরপর আরতির জন্য লাগবে ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, ধুনো, ঘণ্টা ও শঙ্খ। ঘণ্টাধ্বনি সহযোগে বাবা নীলকণ্ঠর আরতি করবে এবং পুজোর শেষে শঙ্খবাদ্য করতে হয়। নীলষষ্ঠীর পুজোর বিশেষ একটি অঙ্গ হলো নীলের ঘরে বাতি দেওয়া, অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করা। সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার্থে তাদের সুস্থ, নিরোগ এবং দীর্ঘায়ু জীবনের প্রার্থনা জানিয়ে শিব ঠাকুরের কাছে ঘিয়ের বাতি নিবেদন করেন। যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি নিবেদন করা হয়। তবে যারা অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠীর ব্রত পালন করছেন তারাও তাদের পরিবারের মঙ্গল কামনা করে নীলকণ্ঠ মহাদেবের কাছে নীলের বাতি নিবেদন করতে পারেন। বাড়িতে নীলষষ্ঠী ব্রত পালন করলে খেয়াল রাখতে হবে যে এই নীলের বাতি সারা রাত জ্বলে। নীলের বাতি দেওয়ার জন্য আমাদের লাগবে একটি নতুন বড় মাটির প্রদীপ। এই মাটির প্রদীপ ঘি দিয়ে তৈরি করে নিতে হবে যাতে সারা রাত জ্বলে।
অথবা অনেকে নীল রঙের মোমবাতিও নীলের বাতি হিসাবে নিবেদন করেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করি তোমাদের কিছুটা হলেও উপকারে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সকলকে আসন্ন নীলষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নীলকণ্ঠ মহাদেবের আশীর্বাদে সকলে সুস্থ ও ভালো থেকো। জয় নীলকণ্ঠ মহাদেবের জয়।